আমার টিএমসি ভাইয়ের আমি নাম ধরে বলছি, শোনে আপনারা তো একটাবার প্রতিবাদ করলেন না। আপনার জন্য আপনার ভাইটা কুরবান হয়ে যাচ্ছে, নিজের ভাইকে শেষ করে দিচ্ছে, ঘর বাড়িগুলো শেষ করে দিচ্ছে। ওই একবার তো তুমি চিন্তা করলে না যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার খানকা, আমার কবরস্থান, আজকে যাকে আমরা দাঁড় করেছি তিনি শেষ করে দিচ্ছে। আমাদের দিদি তো কোনো কথা বলে না, একটা দল একটা পার্টি কেউ তো বললো না। আমার আপনার ভোটেই তিনি সেই গদিতে বসে আছেন। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর নাম কি? এই শয়তানিও একই কাজের সঙ্গে লিপ্ত আছে। কথা ঠিক না বেটি? কথা বলে আপনারা বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা কথা বলেছে এই সম্পর্কে, বিজেপির ছায়া তলে এই যন্ত্র আছে, একসঙ্গে চা খাচ্ছে, একসঙ্গে ওঠা বসা করছে, একসঙ্গে কথাবার্তা বলছে, সর্বদাই ফোনের কথা হচ্ছে। কিভাবে পশ্চিমবঙ্গকে চালাবে, কিভাবে ধ্বংস করবে, কিভাবে মুসলমানদেরকে ধূলিসাৎ করবে, তিনি এখান থেকে বসে 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 কলম চালাচ্ছে। কথা ঠিক না বেটি? কিন্তু এই মুখ্যমন্ত্রীকে বসার মসনাদে বসার দায়িত্ব কে দিয়েছে? আপনারাই দিয়েছে, আপনারাই দিয়েছে। ঠেলা সামলা আপনার কওম, আপনার জাতিকে আপনারা নিজেরাই ধ্বংস করে দিচ্ছে। দুনিয়ার জমিনে যিনি হক কথা বলে, দুনিয়ার জমিনে যিনি ন্যায়ের পক্ষে আছে, দুনিয়ার জমিনে যিনি সত্যের পক্ষে আছে, তার পিছনে তোমরা ধরো, তার পথটাকে ধরো। কে ন্যায় কথা বলছে, কে সত্য বলছে, কে হক কথা বলছে, তার রাস্তাটা ধরো, তার রাস্তাটা ধরো। আপনারা সকলেই কামিয়াবি হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি মনে করেন না ধ্বংসের দিকে এগিয়ে যাব, আমাদের কবরস্থান, আমরা আর কেউ কবরে আমাদেরকে শুতে পারবো না, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের আর কিছুই থাকবে না। যদি বাঁচাতে চান আগামী ইলেকশনে তৈরি হয়ে যান, কাকে চয়েস করলে এই জিনিসগুলো পাওয়া যাবে আপনি ভাবুন, চিন্তা করুন। আল্লাহ তো আপনাকে বিবেক বুদ্ধি সব দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, আপনি একটু চিন্তা করেন না। নিজের ভাইকে খুন করছেন, কিন্তু কার জন্য করছেন? একজন বেধর্মীকে আপনি মসনাদে বসিয়েছেন, সিংহাসনে বসিয়েছেন, সেটা আপনাদের উপরে কুরবান করে দিচ্ছে। ডলার স্টিমা সব কিছু আপনাদের উপরে জোর জুলুম করছে। প্রতিবাদ করার দরকার আছে না? নাই? কজন গিয়েছিলেন প্রতিবাদে আপনারা বলেন? যত হাফেজ, যত কারি, যত মাওলানা, যত ইমাম, যত মুয়াজ্জিন, এরাই পথে 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 ধিক্কার জানিয়েছে, এরাই পথে পথে রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরাই প্রতিবাদের স্লোগান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে আপনাদেরকে আমি বলবো, আপনাদের যেমন অত্যাচার জোর জুলুম করছে আপনাদের উপর, আগামীতে তৈরি হয়ে যান, আগামীতে তৈরি হয়ে যান। এই জোর জুলুম থেকে, অত্যাচার থেকে যদি বাঁচতে চান, কাকে দুনিয়াতে তাকে মসনাদে বসাবে, তৈরি হয়ে যান। ন্যায় কথা বলো, হক কথা বলো, জবান দিয়ে সত্য কথা বলতে চান, সত্য কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, ন্যায় কথা বলতে গিয়ে ধর থেকে যদি প্রাণটা চলেও যায়, আমার আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দেবে। জোরে বলুন, আর জোরে বলে। জালিম সরকার নরেন্দ্র মোদী কি করেছে? একটা আইন পাস করতে চলেছে না? কি আইন? যে ওয়াকফ সম্পত্তিগুলো কি করবে? নিজের আয়ত্তের ভিতরে নেবে। মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, যত ইসলামিক প্রতিষ্ঠানগুলো আছে, এই জালেম সরকার নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছে, বিল পাস করতে চলেছে, নিজেদের হাতে আয়ত্ত নিয়ে নেবে। ওটা যেটা মনে করবে সেটা করবে, মুসলমানদের আর কিছুই করতে দেবে না। কিন্তু মুসলমানদের অন্তরে, মুসলমানদের শরীরে যারা পরিমাণ ঈমান থাকতে, এরাও কখনো পা পিছু হটবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই আমরা জালেম সরকারকে দেখতে পারবো না। আমার উম্মত, আমার উম্মতি যদি একটা কেউ
জাহান্নামী না হয়ে যায়, তাদের জন্য আমি রাসূলুল্লাহ আমি নিজে আপনার সিজদায় পড়ে আমার ওই সমস্ত গুনাহগার উম্মাদের নাজাতের জন্য জান্নাতের আশাতে কাঁদি। আর একটু জোরে হবে না? সেই নবীকে আজও আমরা কাঁদাচ্ছি। যখনই শরিয়াতের বেখেলাফি কাজ করে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে সবুজ গম্বুজে মদিনা ওয়ালা আজও কাঁদে, অথচ জবান দিয়ে বলে উম্মতে মুহাম্মাদি আমরা। সেই নবী পাকের সুন্নাত আমাদের ভিতরে, আজও আমরা নবীকে আমরা কাঁদাচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে হাবিবকে বললেন, হাবিব তবে শোনো, তোমার উম্মতের জন্য কেঁদো না, আমি আল্লাহ পাক কথা দিলাম তোমার প্রতিটা উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ সকলকে জান্নাতি বানাবো। আর একটু জোরে হবে রে? তবে হাবিব একটা কথা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার সব, আমি সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, আমার দিনটাকে তুমি একটু প্রচার করবে, আমারটা প্রচার করো, আমি আল্লাহ নিজেই তোমারটা প্রচার করব। জোরে বলুন হবে। তুমি যদি আমারটা প্রচার নাই করো, তারপরেও আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েই দেব। জোরে বলা যাবে না? তোটা মোহাব্বত ভালোবাসা দেখে কি আল্লাহ পাক আমার নবীরটা প্রচার করেনি? আল্লাহ নিজেই হাবিবের শান মর্যাদাকে আল্লাহ নিজেই প্রচার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমা বাবেরা নওজোয়ান তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা, প্রেমিকেরা, রাসূলের দিওয়ানারা, শুনের গীতান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় এমন করে নবীকে, মা আমিনা লালকে, মদিনা ওয়ালাকে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কতটা ভালোবাসেন দেখে। এই দুনিয়া জমিনেতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্রেমিকেরা, রাসূলের দিওয়ানারা, শুনে রেখে দেন, আমরা নবীকে মহাব্বত করি না, আমরা নবীকে ভালোবাসি না, অথচ যদি জিজ্ঞাসা করা হয় নবীকে মহাব্বত করো, হ্যাঁ নবীকে মহাব্বত করি, মা আমিনাকে ভালোবাসো, মা আমিনাকে ভালোবাসে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা শুধু জবান দিয়ে বললে হবে না গো, বাস্তবে রূপ দিয়ে দেখাতে হবে, কাজে কর্মে দেখাতে হবে, তবেই তো উম্মতে মুহাম্মাদি দাবিদার হতে পারবে। দুনিয়ার জমিনে আমরা নবীর উপর দরুদ পড়ি না, নবীর সুন্নাত অনুযায়ী চলি না, শয়তানের পোশাকগুলো নিয়ে দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করে আমরা মা আমিনাকে মহব্বত করি না, তাকে ভালোবাসি না, অথচ আল্লাহ পাক যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকেও সৃষ্টি করেছেন, পয়গম্বরদেরকে সৃষ্টি করেছেন, নবী আলাইহিস সালামদেরকে এক কথায় तमाम দুনিয়া জমিনে যত জীব আছে, প্রাণ আছে, সব কিছু আমার আল্লাহ পাক নিজে সৃষ্টি করেছে। সেই আল্লাহ পাক কতটা আমার নবীকে মহব্বত করেন, আমার নবীকে ভালোবাসেন দেখেন। আর সে মহল্লা চলে যায়, সেখানেও আল্লাহ পাকের নাম, তো আমার নবী পাকের নাম, প্রতিটা জান্নাতে আল্লাহ পাকের নাম, সেখানেও আমার নবী পাকের নাম। এমন করে দেখতে পাওয়া যায়, তৌরাতে আল্লাহ পাকের নাম, তো আমার নবী পাকের নাম, ইঞ্জিলে আল্লাহ পাকের নাম, তো আমার নবী পাকের নাম, জব্বুরে আল্লাহ পাকের
পাকের নাম, সেখানেও আমার নবী পাকের নাম। কুরআনে আল্লাহ পাকের নাম, সেখানে নবী পাকের নাম। এ নওজওয়ানেরা, মা বোনেরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে নামাজে আল্লাহ পাকের নাম, তো আমার নবী পাকের নাম। দরুদে আল্লাহ পাকের নাম, সেখানেও আমার নবী পাকের নাম। হজে আল্লাহ পাকের নাম, তো ওখানেও আমার নবী পাকের নাম। এ নওজওয়ান তরুণেরা বাপেরা, দুনিয়ার জমিনে যেখানে আল্লাহ পাকের নামটা লেখা হবে, সেখানে সাথে সাথে মা আমিনার মদিনাওয়ালার নামটা লেখা হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আরশে আজমে আল্লাহ পাকের নাম, মা আমিনার লাল মদিনাওয়ালা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কে লিখেছে? কে গো বাপেরা? তাহলে এই প্রচারটা করছে কে? স্বয়ং স্রষ্টা নিজে। জোরে বলুন। তৌরাত তো আমার নবীর কিতাব নয়, ইনজিল তো আমার নবীর কিতাব নয়, জব্বুর তো আমার নবীর কিতাব নয়। আমার নবী পাকের কিতাব তো আল কুরআন, আসমানি কিতাব আল ফুরকান, কুরআন শরীফ। কিন্তু জব্বুরে সেখানে মুহাম্মাদের নামটা কে দিল? ইনজিলে আল্লাহ পাকের পাশে নবী পাকের নামটা কে দিল? জব্বুরে আমার নবী পাকের আল্লাহর পাশে নামটা কে দিল? সমস্ত নবী আলাইহিস সালামেরা তারাও কিতাব খুলে দেখছে, জব্বুরের কিতাব খুলে দেখছে, ইনজিলের কিতাব খুলে দেখছে, তৌরাত কিতাব খুলে দেখছে, মুহাম্মাদের নাম রব্বি আল্লাহ। আমাদের যে কিতাব আপনি দিয়েছেন, এই কিতাবে মুহাম্মদ বলে একজন নামটা উল্লেখ করা আছে। এই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার জবান দিয়ে জানিয়েছে। আমার নবী আলাইহিস সালামেরা শোনো, এই যে মুহাম্মদ নামটা তুমি দেখছো, ইনি অন্য কেউ না। ইনি না হলে, এনাকে না দুনিয়ায় পাঠালে আমি আল্লাহ তোমাদেরকেও পাঠালাম না। সেই নবী আলাইহিস সালামের নামটা তোমাদের কিতাবে দিয়েছি, তাই কিতাবটা সম্পূর্ণ হয়েছে। জোরে বলুন। এই মুহাম্মাদের নামটা যদি কিতাবে না থাকতো, তোমাদের তৌরাত কিতাবটা সুসম্পূর্ণ হতো। সবই মুহাম্মদ। তোমাদের মাথাতে যে ছায়া আছে, সেটাও মুহাম্মদ রাসূলুল্লাহ ছায়া হয়েছে। জোরে বলুন। এই সমস্ত প্রচারগুলো কে করছে? সবই তো আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্রষ্টা হয়ে যিনি সৃষ্টি করেছেন, তিনি এত মহব্বত ভালোবাসা দিতে পারেন, তাহলে তার থেকে তুলনায় কতটা আমাদেরকে মহব্বত করা দরকার? কথা ঠিক না বে ঠিক? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মা বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে কতটা মহব্বত করেছিল, কতটা ভালোবেসেছিল, আমি আপনাদেরকে ছোট ছোট আকারে জানিয়ে দিয়েছি। এখন আমার নবী পাক আল্লাহ পাককে কতটা মহব্বত করে, আল্লাহ পাককে কতটা ভালোবাসে, এটা আমি আপনাদের সামনে একটু প্রস্তাব করব। কি বলবো? কি গো ভাইরা, একটু বলবো? তাকবীর দান তো, নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, নারে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শের খোদা হযরত আলী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একজন ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানতে চাই দুনিয়ার জমিনে শরীয়তের
হুকুম আহকাম অনুযায়ী, কুরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী এই পৃথিবীর জমিনে সবথেকে উত্তম, সবথেকে ভালো কাজ কোনটি? এরা জনেরা, তরুণেরা, বাপেরা নবী আমার সোনার জবান দিয়ে বলতে নিয়েছে, এ আমার সাহাবারা, তার নাম শুনে রেখে দাও, দুনিয়া জমিনে শরিয়াতের হুকুম আহকাম অনুযায়ী, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী এই পৃথিবীর জমিনে সবথেকে উত্তম ভালো কাজ হলো আসসালাতু লিওয়াক্তিহা ওয়া মান তারাকা আসসালাতা ফালা দীনা লাহু, আসসালাতা ইমাদুদ্দিন। আরো জোরে বলো, আল্লাহ নবী জিন্দা নবী খাতুন নবী গো, নবী আমার সোনার জামার মোবারক দিয়ে বলতে নিয়েছে, দুনিয়া জমিনেতে শরিয়াতের হুকুম আহকাম অনুযায়ী সবথেকে উত্তম ভালো কাজ হলো আসসালাতু লিওয়াক্তিহা, যথা সময় নামাজ পড়া, ওয়া মান তারাকা আসসালাতা ফালা দীনা লাহু, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ফালা দীনা লাহু, ওই ব্যক্তিটা দ্বীন অর্থাৎ ধর্ম বলতে কিছুই থাকে না। আসসালাতা ইমাদুদ্দিন, আর নামাজ হলো ইসলামের খুঁটি। সেই নামাজ থেকে আমরা গাফিল, সেই নামাজটা আমাদের ভিতরে নাই। দুনিয়ার জমিনে বেনামাজিরা হলো টিকটিকে গিরগিটের ন্যায়। শরীফ শরীফ প্রাণী দেখেছেন না, বুকের উপরে ভর করে জমিনের উপরে চলাফেরা করে, তো বেনামাজি গুলো শরীফ শরীফ প্রাণীর ন্যায় টিকটিকে গিরগিটের ন্যায়। নবী আমার সোনার জবান দিয়ে বলছে, সাহাবারা, পৃথিবীর জমিনে সব থেকে উত্তম কাজ, ভালো কাজ হলো আসসালাতু লিওয়াক্তিহা, যথা সময় নামাজ পড়া। দুনিয়া জমিনে লক্ষ্য গুলি দেখতে পাওয়া যায়, একদল আমার নবীর উম্মতেরা আছে, মসজিদে আযান হয়ে গেল, আল্লাহ পাকের মুয়াজ্জিন বান্দা তিনি তো এলাকা করে দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, ভালোর জন্য এসো। এ যুবকেরা, বারা, তরুণেরা, অথচ দুনিয়া আমরা শরিয়াতের বেখেলাপি কাজে আমরা লিপ্ত থাকি, আমরা সমস্ত কাজে সময় দিই, আল্লাহ পাকের ডাকে যথা সময় কেউ সময় দিই না গো। এই দুনিয়ার জমিনে আমরা অজুহাত দেখাই, আমরা বাহানা দেখাই, তোমাদের এখন বয়স হয়েছে, তোমরা এখন মসজিদে চলে যাও, তোমরা ৫ কাজারে থাকবে, আমরা জুমার নামাজটা পড়ব। আমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ নয়, জনদের জন্য ৫ ওয়াক্ত নয়, বয়স্ক ব্যক্তিদের জন্য, আব্বাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ। এগুলো বড় বড় মুফতি সাহেব বোনেরা, যারা তো কিছুই জানে না, তারা তো ফতোয়াবাজি দেখায়, তারাই যদি একটুখানি বলে, এ বাবা ছেলে, তোমরা একটু আল্লাহকে সিজদা করো, কত রকমের অকাট্য ভাষা দিয়ে ওই মুরব্বিকে দুনিয়ার জমিনে আমরা তাদেরকে অপমান করি। কি গো বাবা, হয় কি হয়? একজন ব্যক্তি যদি বলে, কচি, আল্লাহ তো তোমাকে সব দিয়েছে, শোনা একটু নামাজটা পড়ি, আল্লাহকে সিজদা করি, মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, ভালোর জন্য এসো। তথাপি লক্ষ্য করলে রিসেন্টলি বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়, এই মুসলমান ঘরের ছেলেরা বিভিন্ন শরিয়াতের বেখেলাপি কাজে লিপ্ত থাকে, কোনো কাজই করে না, মাচাতে বসে থাকে, তথাপিও আল্লাহর ঘরে কেউ যায় না, কেউ যায় না।